মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র ওয়াশিংটনকে ঘায়েল করার আসল রহস্য আসলে কি? পেন্টাগনের অত্যাধুনিক প্যাট্রিয়ট কিংবা থার্ড এর মতো অজয় বলে দাবি করা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিভাবে বারবার আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র? সম্প্রতি জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এক প্রাণঘাতী হামলায় ৩ মার্কিন সেনার প্রাণহানি ও বহু সেনার আহত হওয়ার ঘটনা ওয়াশিংটনকে এক চরম অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। যুদ্ধ শুরুর ৫ মাস পর এবং পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হওয়ার পরও কিভাবে তেহরানের পেন্টাগনের চোখ ফাঁকি দিয়ে এমন সুনির্দিষ্ট আঘাত হানছে? এর পেছনে কি কাজ করছে? চীন ও রাশিয়ার গোপন গোয়েন্দা তথ্য, নাকি ইরানের তৈরি সোয়ার্ম ড্রোন ও ডিকয় মিসাইলের কৌশলগত চাল? আজ আমরা নিখুঁত ও সামরিক ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মাধ্যমে ব্যবচ্ছেদ করব মার্কিন প্রতিরক্ষার ঢাল ভেদ করার নেপথ্যে থাকা আসল রহস্য। সাম্প্রতিক সময় জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে হামলা এবং জর্ডানের মার্কিন সামরিক স্থাপনায় এই জোরালো আক্রমণ পেন্টাগনের মূল দাবিগুলোকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সংঘাতের শুরুর দিকে মার্কিন সিনেটে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছিলেন যে ইরানের সামরিক কাঠামো এবং আক্রমণাত্মক ক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। তবে জর্ডানের ঘটনায় ৩ মার্কিন সেনার প্রাণহানি এবং যুদ্ধে পর্যন্ত প্রায় ৫০০ মার্কিন সেনা আহত হওয়ায় অফিসিয়াল তথ্য প্রমাণ করে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বহর এখনো নিখুঁতভাবে সক্রিয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ জেনিফার কানাভাফের মতে ইরান প্রত্যাশার চেয়েও দ্রুত গতি নিজেদের পুনর্গঠিত করেছে এবং নিজেদের সামরিক কৌশলকে আধুনিক যুদ্ধক্ষেত্রের সাথে মানিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত অত্যাধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে মোতায়েন প্রায় ৫০,০০০ মার্কিন সেনা কেন এত অরক্ষিত? লন্ডনের কিংস কলেজের সামরিক বিশ্লেষক আন্দ্রেয়াস গ্রিকের মতে মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর অনেক ব্যারাক ও ঘাঁটি তৈরি হয়েছিল মূলত ছোট আকারের রকেট ও আইইডি হামলা সামলানোর মতো করে। কিন্তু ইরানের ভারী ওয়ারহেডবাহী আধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে এগুলো বেশ অরক্ষিত। উপরস্থ মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও সেটি বিস্ফোরণের প্রচণ্ড চাপ বা ব্লাস্ট ওভার প্রেশার এবং পতনশীল ধ্বংসাত্মক আঘাতে সেনারা ট্রমাটিক ব্রেন ইনজুরি ও গুরুতর শারীরিক ক্ষতির শিকার হচ্ছে। এখন আসা যাক আসল প্রযুক্তিগত রহস্যায়। কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড রাডারকে বোকা বানাচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান মূলত মাল্টি ভেক্টর এবং স্যাচুরেশন অ্যাটাক কৌশল ব্যবহার করছে। তেহরান একই সাথে ভিন্ন ভিন্ন গতি ও ভিন্ন উচ্চতায় উড়ন্ত ক্রুজ মিসাইল, কম উচ্চতার ডিকয় বা নকল লক্ষ্যবস্তু এবং শত শত সস্তা আত্মঘাতী ড্রোন ছাড়ে। এর ফলে মার্কিন রাডার সিস্টেম একসাথে এতগুলো লক্ষ্যবস্তু প্রসেস করতে গিয়ে সাময়িকভাবে বিভ্রান্ত হয়। পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা জেসন ক্যাম্পবেল জানান, ইরান যুদ্ধের শুরুতে তাদের সব সেরা অস্ত্র ব্যবহার করেনি, বরং অত্যাধুনিক ও সুনির্দিষ্ট ব্যালিস্টিক মিসাইলগুলো তারা পরের জন্য জমিয়ে রেখেছিল, যা এখন পেন্টাগনের চোখ ফাঁকি দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS এর মোনা ইয়াকুবিয়ান উল্লেখ করেছেন যে সম্প্রতি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আঘাতগুলো যুদ্ধের শুরুর তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হয়ে উঠেছে। সামরিক বিশেষজ্ঞদের অনেকের ধারণা এই নিখুঁত নিশানের পেছনে কাজ করছে স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্যের রিয়েল টাইম আদান প্রদান, যেখানে রাশিয়া ও চীনের পরোক্ষ ভূমিকা থাকতে পারে। উচ্চমাত্রার নিখুঁত নিশানা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা গোপন ক্ষেপণ কেন্দ্রের কারণেই পেন্টাগনের হাজার হাজার বিমান হামলা সত্ত্বেও ইরানের মূল আক্রমণাত্মক শক্তি অটুট রয়েছে। ইউকে ইউনিভার্সিটি অব বাঘের জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক পেট্রিট ব্যুরোর মতে যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচের চরম অসঙ্গতি। ইরানের একটি আত্মঘাতী ড্রোন বা সাধারণ ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় মাত্র কয়েক হাজার থেকে কয়েক লাখ ডলার, কিন্তু সেটি ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রকে যে প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হয় তার একটির দাম 40 থেকে 50 লাখ ডলার। সস্তা সমরাস্ত্র দিয়ে কোটি কোটি ডলারের ইন্টারসেপ্টর শেষ করে দেওয়ার এই কৌশলগত লড়াইতে ইরান মূলত ওয়াশিংটনকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপে ফেলছে। আন্দ্রেয়াস গ্রিকের কথায় যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পুরোপুরি পরাজিত করার প্রয়োজন ইরানের নেই, কেবল তাদের উপস্থিতি ব্যয়বহুল ও প্রাণঘাতী করে তোলাই তেহরানের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের বিশাল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের জটিল রণাঙ্গনে ইরানের এই অভিযোজন ক্ষমতা ও অসংগতি কৌশল আগামী দিনের সংঘাতকে কোন দিক নিয়ে যায়, এখন সেটি বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় পর্যবেক্ষণ। তো বন্ধুরা, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার এই কৌশলগত রহস্য এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক
ও সামরিক চাপ নিয়ে আপনার কি ভাবছেন? পেন্টাগন কি পারবে সমস্যার সমাধান খুঁজে বের করতে? আপনাদের অত্যন্ত যুক্তিযুক্ত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, প্রযুক্তিগত যুদ্ধনীতি ও ভূ রাজনৈতিক সংঘাতের নিরপেক্ষ পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।